কি হবে হজ করিয়ে হাজি হয়ে এ ধরাতে, যদি কামাও হজের টাকা দুর্নীতি আর শুধু ঘুষেতে। এ আওয়াজটা বলতে হবে, ঠিক কিনা গো? কি হবে হজ করিয়ে হাজি হয়ে এ ধরাতে, যদি কামাও হজের টাকা দুর্নীতি আর শুধু ঘুষেতে। হাজি হতে চাও যদি ছেড়ে দাও দুর্নীতি, হাজি হতে চাও যদি ছেড়ে দাও দুর্নীতি। কি হবে ঘুষের টাকায় হাজি হয়ে, কি হবে সুদের টাকায় হাজি হয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা গো? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। এ যুবক তোমাকে বলছি, কি হবে যুবক নামের বোঝা হয়ে এ ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এ ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচবে সকল ব্যথা। দিতে পারো বলে যদি মানুষরূপী পশুটাকে, দিতে পারো বলি যদি মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না ছাড়তে পারো শুধু ঘুষের ওই ব্যবসাটাকে। ঠিক কিনা গো? আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষকে বললেন, গোলাম দুনিয়ার জমিনে তোমাইকে পাঠাইছে হাল্লাল্লাহুল বাই, তোমরা ব্যবসা করো ব্যবসা করো ব্যবসা করো। কি করো? আল্লাহ তাআলা বললেন আহাল্লাল্লাহুল বাই, আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি। কিন্তু দেখবেন এমন কিছু কপাল পোড়া আছে, ব্যবসা ধরছে কিন্তু সুদের ব্যবসা। কথা কয় না রে? তা আল্লাহ তো ব্যবসাকে হালালই করছে, এজন্য ব্যবসা সুদি। কিন্তু আল্লাহ তাআলা পরের আয়াতের পরের অংশেই বলে দিলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়ার রিবা ওয়া হাররামুর রিবা। আল্লাহ তাআলা বললেন, গোলাম ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি হারাম করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা ব্যবসা হালাল করছে, কিন্তু সুদের ব্যবসা ধরলে হবে না, কারণ সুদ যিনি হারাম করেছেন তিনি কে?